আসসালামু আলাইকুম। আজকে আমার শাশুড়ি পুলি পিঠা বানাবে। আজকের পুলি পিঠাটা কিন্তু নারকেল দিয়ে না, তিলের মানে তিলকে ভেজে বেটে নেওয়া হয়েছে। তারপর হাতু মানে চালের গুঁড়া আর বাদাম একসাথে ভেজে ব্লেন্ড করা হয়েছে। তারপর গুড়ের একটা লাগারের মতো করে এগুলা দিয়ে দিতেছে। একটা পুর তৈরি করবে, এটাকে ভিতরে দিয়ে পিঠা বানানো হবে। সত্যি এরকম করে পিঠাটা বানানো হয়েছে, খেতে খুবই মজা হয়েছে, মাশাআল্লাহ অনেক মজা লাগছে। তারপরে এই তো পুরটা করা শেষ, এদিক দিয়ে আমরা বসে পিঠা বানাইতেছি। এই যে দেখেন পুরটা রেডি, এভাবে করে তারপর পুরটা ভিতরে দিয়ে দিয়ে হইতেছে। প্রথম একটা পিঠা দেখেন কত কীরকম হয়েছে, মানে পুরটা যেমন বেশি দেওয়া হয়েছে ভিতর থেকে বের হয়ে আসছে। তারপর আমরা অল্প অল্প দিয়ে মানে বেশি মোটামুটি দিয়ে বানাইতেছি। খুব সুন্দরই হচ্ছে কিন্তু পিঠাগুলা। আপনারা এভাবে খেতে পারেন। তিলকে প্রথমে ভেজে তারপর পাটায় বেটে নিয়ে বাদাম ভেজে চাল ভেজে ব্লেন্ডার করে তারপর গুড়ের একটা সিরকা করে ওই সিরকায় দিয়ে পুরটা তৈরি করে নিয়ে তারপর পিঠার ভিতরে দিয়ে খেতে পারেন। মানে খেতে খুব মজা হয়েছিল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শাশুড়ির কাছ থেকে শিখতেছি আর একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই তো দেখেন আমরা পিঠা বানাইতেছি, পুলি পিঠা। নারকেলের পুলি পিঠার চেয়ে এই পুলি পিঠাটা খেতে মানে 10 গুণ মজা হয়েছিল আমার মতে, অনেক মজা হয়েছিল। আমি নারকেলের পুলি পিঠা খাই না, কিন্তু এই পুলি পিঠাটা অসম্ভব মজা হয়েছিল খেতে। এদিক দিয়ে দেখেন এই তো পিঠা বানানো হয়ে গেছে। একটু কালারটা কীরকম আসছে, কারণ গুড় দিয়ে তো পুরটা তৈরি, সিদ্ধ করার পর একটু কীরকম হয়ে গেছে। পিঠা বানানো শেষে দেখেন পিঠাগুলো আমরা খেয়েছি, আবার সাথে একটু ভর্তাও বানানো হয়েছে। এদিক দিয়ে কয়েকটা সমোসা আর দুপুরের রান্না টেবিলে রাখা আছে সব, তাই ভিডিও ক্লিপ নিলাম আপনাদের মাঝে শেয়ার করছি। দুপুরের রান্না পিঠা বানানো সব কাজ শেষ। আজকে ঢাকায় গিয়ে তুমি কি আনতে চাও? আর কি কিনতে চাও? ডিম কিনতে চাই। কি চকলেট ডিম কিনতে চাই। ডিমের চকলেট? হ্যাঁ। তাহলে এগুলা বৈরব আছে না, তুমি ঢাকা থেকে কিনবা? হ্যাঁ। কেন? এখানে আইরা উনি কি পাকনা কথা বলে, দেখছেন ঢাকা থেকে ডিম কিনতে চাই। আমরা ওই দিন ঢাকা গেছিলাম, ওকে নিয়ে নাই। কেন নিয়ে নাই শুধু আমাকে এটাই বলে যে আন্টি আমাকে ঢাকা নিছো না, তুমি আমাকে ঢাকা নিছো না। আবার গেলে নিতাম, ও ডিম কিনে আনবি। দেখছেন কি পাকনা কথা বলে। তারপরে তো গাছ থেকে কয়েকটা বুড়ি পাড়তেছিলাম। গাছে কিন্তু অনেক বুড়ি, মাশাল্লাহ। আমরা খাই না, নিচের মানুষই খায়। উপর থেকে যা পারি কয়েকটা হাতে ইচ্ছা হলে পেরে খাই। বুড়িগুলো মাশাল্লাহ খুবই মিষ্টি খেতে। আর আমার বারান্দা থেকে খুব সুন্দর করে বুড়োগুলা পারা যায় হাত দিয়ে, এদিক দিয়ে। আয়নামনির সাথে গল্প করে তারপর কয়েকটা বুড়ি পারতেছি যে একটু মরিচ লবণ দিয়ে খেলে মনে হয় ভালো লাগবে, মজা লাগবে। বুড়িগুলা কিন্তু মাশাল্লাহ দেখতে দেখেন কত সুন্দর, কতটা লোভনীয় খেতে, খুব মজা লাগবে খেয়ে। তারপর অল্প কয়টা পেরে আবার মরিচ লবণ গিয়ে নিয়ে আসলাম, দিয়ে দাঁড়িয়ে খাবো। এই তো কাছ থেকে বড়ই পারবো, পেরে এখন মরিচ লবণ দিয়ে খাবো। এখানে দিয়ে নিব, তারপর মরিচ লবণ দিয়ে খাবো। কে কে খাবেন চলে আসেন আমাদের বাসায়। এই তো গাছ, বড়ই, মরিচ লবণ। বড়ইটা মাশাল্লাহ খুবই মজা। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।